নমস্কার, আমি অনন্যা ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ট্রেনে দ্বিতীয় দিন মুম্বাই যাত্রার। ঘুম থেকে সকালে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে, আর রাত্রিটা ভালোই কেটেছে, কোনো অসুবিধে হয়নি। তাই এই যে বাইরেটা কি অপূর্ব লাগছে, সকালবেলা সবুজে সবুজ। এইদিকে উঠেই তার বদমাশি শুরু হয়ে গিয়েছে। এই যে আমি আর বোন একটু ফ্রেশ হয়ে বসলাম আর 2 কাপ চা নিয়ে নিলাম, আর মেয়ে সেই চায়ের জন্য চা করে পাগল করছে। আর বাইরের ট্রেনের প্রকৃতি দেখতে দেখতে চা খেলাম। দুষ্টুমি করছো দুত্তু দুত্তু? আমরা কি খেয়েছি? চা খেয়েছি, কেক খেয়েছি। তুমি কি খেয়েছো? কেক খেয়েছো? আর কি খেয়েছো? কলা খাবে? একটু পরে খাবে কলা? আচ্ছা। বাড়ি থেকে বানানো কেক এনেছিলাম, ওটা ওকে খাইয়ে দিয়েছি, আর কলা, কাঁঠালি কলাও খাইয়ে দেবো ওকে। কলা খেয়ে কত বদমাশি করে ম্যাডাম ঘুমোলেন। আর ওইদিকে ওই যে বোন ফোন দেখছে, আর আমি একটু বই নিয়ে বসলাম। ট্রেনে টাইম কাটানোর জন্য বইটা ভালো জিনিস, ভালোই টাইম কাটে। আর এইদিকে বাইরে দেখছি যে খুব চাষ সেখানে হয়। পুরো জমি দেখুন, পুরো ফসলে মানে গাছ লাগানো হয়েছে, ছোট ছোট সব গাছ। এই দেখতে দেখতেই সময়টা ভালোই কাটছিল। ট্রেনটা এখানে একটু দাঁড়িয়েছিল, তখন দেখলাম যে এখানে প্রায়ই দেখছি মানুষজন খুব চাষবাস করে, মানে জমি খালি নেই, কিছু না কিছু সবজি বা ফসল লাগানো রয়েছে। এই জায়গাটা এমপিতে। এই যে তারপরে এই যে মেয়ে উঠেও পড়েছে, উঠে তো তার আবার সেই দুষ্টুমি শুরু। আর দুপুর হয়ে গিয়েছিল 12টা কি 1টা। আমরা লাঞ্চও করে নিয়েছিলাম, ট্রেন থেকেই মিল অর্ডার করেছিলাম। আর ভিডিও করা হয়নি, মেয়েকে নিয়ে পারাই যাচ্ছিল না। খেয়েটে এই যে বসে, ও তো ঘুমোতেই দেয়নি দুপুরে, নিজে তো ঘুমিয়ে নিয়েছে, তাই ওকে নিয়েই বসে আছি। কই গাড়ি, কই গাড়ি? ওই গাড়ি যাচ্ছে, গাড়ি কই? ওই দূরে গাড়ি যাচ্ছে তো। একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, ওখানে গাড়ি যাচ্ছে রাস্তা। এই যে এখন 4:30 কি 5টা বাজে, 2 বোনে আবার চায়ের কাপ নিয়ে বসে গেলাম। কি আর করব, এই খাওয়া গল্প এই করে করেই টাইম তো কাটাতে হচ্ছে। এবার নামতে পারলে যেন বাঁচি, আর ভালো লাগছে না। আর খুব সুন্দর কিন্তু বাইরের দৃশ্যগুলো, বাইরে বৃষ্টি হচ্ছে আর সবুজ দেখতে দারুণ লাগছিল, মনটা পুরো ভরে যাচ্ছিল। দেখুন এত সবুজ গাছপালা। এই যে আমার মেয়ে বসে পড়েছে এবার ছোলা ভাজা নিয়ে, বসে বসে ছোলা ভাজা খাচ্ছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর দেখছি এত প্রকৃতিটা এত ভালো লাগছিল, ট্রেনের জানালা দিয়ে দেখতে খুব সুন্দর লাগছিল, সেটাই উপভোগ করছিলাম। এই যে একজন নামার আগে কান্নাকাটি করছে। কান কেমন কান্নাকাটি করিস? নে কাঁদ, কেঁদে নে। পুরো ট্রেন মেয়ে আর থাকতেই চাচ্ছে না, কান্নাকাটি করছে। আর সবাই প্রায় নেমে গিয়েছে, আমরাই লাস্ট স্টপেজে নামবো। পুরো ট্রেন প্রায় খালি। ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গিয়েছে, আমাদেরও আর ভালো লাগছে না। সেই কালকে বিকেল থেকে উঠেছি, আর বাচ্চা ও তো হাঁটতে পারছে না। এই যে ট্রেনের মধ্যে ওকে একটু ঘোরাচ্ছি যাতে
একটু ভুলে থাকি। এবার নেমে যাব আর হয়তো 15-20 মিনিটের মধ্যে। আমাদের নামার সময় ছিল 9:20, ট্রেন ওই 40 মিনিটের মতো না 35 মিনিটের মতো লেট ছিল। আমাদের নামতে নামতে 10টা বেজে গেছে। উফ, এবার নামলেই শান্তি। যাই হোক, পৌঁছেও গেলাম। কাল ছিলাম বাবার বাড়িতে, আর চলে এলাম বম্বেতে। এইভাবেই। চোখ কই চোখ, চোখ এইটা, কান কই কান, সবই কান কোথায়? অবশেষে পৌঁছলাম। এই যে ব্যাগপত্র নামিয়ে নিয়ে এবার আমি আমার রুমে চলে যাব, আর বোন তার ওর বরের সঙ্গে ওর রুমে চলে যাবে। এই যে গাড়ি নিয়ে এসেছে, গাড়িতে উঠেও পড়েছি। এবার রুমে পৌঁছে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমোতে পারলে শান্তি। চলুন তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলি, টাটা, গুড নাইট। চোখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে খুবই ক্লান্ত। এই যে অবশেষে রুমে এসে পৌঁছালাম। চলুন আজ তাহলে টাটা।